আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটির টপিক মূলত বালি বানানো নিয়ে। তো গাঁথুনির বালি বানানো হচ্ছে আমার একটি প্রজেক্টে। আপনারা গাঁথুনির বালি বানানোর আগে যে কোনো বালি মেশানোর আগে অবশ্যই বালিটি শুকনো থাকলে ভালো হয়। আর বালিটি চেলে নিতে হবে যাতে বালিতে কোনো ময়লা না থাকে দেখতে হবে, এবং কি সিমেন্টের বস্তার মুখ খোলার পর সিমেন্ট ঢেলে নিয়ে ভিতরে যে সিমেন্টের কাগজগুলো থাকে সেগুলোকে অবশ্যই সরিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, বালিগুলো ভালোভাবে কাটতে হবে। তো অনেকেই আছে একবার বালিগুলা কেটেই পানি দিয়ে দেয়, সেটা ঠিকমতো মিক্সিং হয় না। তো দ্বিতীয়বার আবার বালিগুলা কাটতে হবে, এবং কি যদি বালিগুলা ভিজা থাকে তাহলে 3বারে বালিগুলা মিক্স করলে সিমেন্টের সাথে বালিগুলা খুব সুন্দর মিক্স হয়। তো তারপর বালিতে পানি দেওয়ার সময় অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে। এবং এখন আসি রেশিওতে। আপনি 5 ইঞ্চি গাঁথনি যদি করে থাকেন তাহলে 1 বস্তার সিমেন্টের সাথে 4 বস্তা সর্বোচ্চ বালু দেওয়া যাবে। আর যদি 10 ইঞ্চি গাঁথনি করা হয় সেক্ষেত্রে বালি 1 বস্তা বেশি দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এখন আসেন প্লাস্টারের বালি হিসাবে। তো প্লাস্টারের বালি মেশানো হলে তাহলে 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালির বেশি দেওয়া যাবে না। সেক্ষেত্রে প্লাস্টারের বালিগুলো অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে যাতে ময়লা না থাকে। যদি ময়লা থাকে প্লাস্টারের ক্ষতি হবে। এবং কি গাঁথুনি কিংবা প্লাস্টার যাই করেন সেখানে কিউরিংয়ের যে বিষয় আছে, 1 সপ্তাহ থেকে 10 দিন, কমপক্ষে 1 সপ্তাহ কিউরিং করতে হবে, তবে 10 দিন করতে পারলে ভালো হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং কি সবসময় খেয়াল রাখতে হবে ইটের গাঁথুনির ক্ষেত্রেও ইটের জয়েন্টগুলো ভালোভাবে মারতেছে কিনা, এবং কি আমাদের যে কুবলা গাঁথনিগুলো থাকে কুবলা গাঁথনিগুলো ঠিকমতো করতেছে কিনা, এবং কলমের পাশে যদি গাঁথনি থাকে কলমে অবশ্যই চিপিং করে নিতে হবে। আর আমরা একটা ভুল করে থাকি, যেটা হলো ছাদে যখন গিয়ে গাঁথনিটা ঠেকে, ছাদ এবং বিম যেখানেই গাঁথনি ঠেকুক অবশ্যই সেখানে চিপিং করে নিতে হবে। সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যে প্রথম দেখতেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমার প্রজেক্টের কাজগুলো কেমন হয়, এবং কি যদি নির্মাণ কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।